অনেকদিন পর চলে আসলাম ৬০ গম্বুজ মসজিদে। তো চলেন ভিতরে ঢোকা যাক এখন। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? ভিডিওটা কিন্তু রমজান মাসের আগেই করা ছিল, কেননা রমজান মাসে বাসা থেকে বার হয়ে ওইভাবে ভিডিও করা সম্ভব না, আর করা যাবেও না, যার জন্য আমি রমজানের আগেই অনেক ভিডিও করে রাখছিলাম। তো সেই ভিডিওগুলোই এখন ছাড়া হচ্ছে আর কি। তো চলে আসছিলাম ৬০ গম্বুজে। আপনারা বাগেরহাটের এমন কেউই নেই যে ৬০ গম্বুজ মসজিদে ঘুরতে আসেন নাই। তবে দিনটাই ৬০ গম্বুজ মসজিদে একদম লোকজনে ভরা ছিল, সবাই ঘুরতে আসছিল আর কি। তো আমার আর কি মন চাইলো যে সব জায়গায় তো ভিডিও বানাই, বাসার পাশে ৬০ গম্বুজে একদিন ভিডিও বানানো যাক। তো যার জন্যই আসা। তো আমার একটা ব্লগে আপনারা অনেকেই কমেন্ট করছেন যে কেমন ব্লগার, যে বাগেরহাটের কোনো জায়গায় চেনে না। তো আপনাদের সবার উদ্দেশ্যে একটা কথা বলতেছি যে বাগেরহাটে যেই সব জায়গা ছিল মোটামুটি আমার দেখা অনুযায়ী সব জায়গায় আমার ভিডিও করা শেষ হয়ে গেছে। তারপরেও যদি বাগেরহাটের নতুন কোনো জায়গা থেকে থাকে আপনারা অবশ্যই আমাকে এই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি অবশ্যই ওইখানে যে ভিডিও করে আসবো। তো ৬০ গম্বুজের উপরে দিঘির পাড় থেকে ঘুরে এসে দেখি এখানে নাকি কে আসছিল, যার জন্য ড্রোন নিয়ে ভিডিও শ্যুট করা হচ্ছে। আপনাদের সবাইকে প্রায় ভিডিওতেই আমি বলি যে ভিডিও করার মতো নতুন কোনো জায়গা থাকলে অবশ্যই আমাকে জায়গাটার নাম বলে দিবেন। সন্ধ্যা প্রায় হয়ে যাচ্ছে, তারপরও লোকের ভিড় পড়ে না। তারপর আমি চলে আসছি যেখানে রাইডগুলো ছিল ওইখানে, যেই সাইডে রাইডগুলো আছে সেই দিকেই চলে আসলাম, কেননা আমার চোখ পড়ছে এই সরিষা ফুলের দিকে। যারা বড় সরিষা খেতে যায় নাই তারা ৬০ গম্বুজে এসে এইখান থেকে ছবি তুলে সরিষা খেতে ছবি তোলার শখটা মিটিয়ে নিচ্ছে। তবে অনেকদিন পর আজকে ৬০ গম্বুজের ভিতরে এসে আমার অনেক ভালো লাগছে। আর হ্যাঁ, আপনাদের কারো কাছে যদি ভিডিও বানানোর মতো ভালো কোনো জায়গার লোকেশন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো আজকে এই ভিডিওটা এ পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিবেন।